হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি নাসিমা আলম শোভা পেজ থেকে চিংড়ি মাছ, ছোট ছোট চিংড়ি মাছ আপনারা বিরক্ত মনে করেন। বোনেদের উদ্দেশ্যে বলবো যে আসলেই বিরক্ত না। খুব সুন্দরভাবে ছোট ছোট চিংড়ি পরিষ্কার করে ধুয়ে এভাবে ভেজে নেবেন। ভেজে নেওয়ার পরে দেখবেন যে খোসা ও মাথার খোসাটা ছড়াতে খুব সহজ হবে। আমিও তাই করতেছি, আপনাদেরকে শেখানোর জন্য না, জাস্ট আমি এইভাবেই করি। তো আপনাদের যদি ভালো লাগে আপনারা ওইভাবে ছোট চিংড়ি নিয়ে এসে এইভাবে আগে সুন্দর করে ধুয়ে ফেলবেন। ধুয়ে ফেলার পরে এরকমভাবে একটু জাল দিয়ে একটু ভেজে নেবেন। তারপরে এই যে কড়াই থেকে নেমে একটা পাত্রের মধ্যে নিয়ে মাথার খোসাগুলো ছাড়াই নেব। মাথার খোসাগুলোও ফালানো না, আসলে আমি সুন্দর করে ধুয়ে ফেলেছিলাম। তো এই মাথার যে অংশটা, এই অংশটা আমি সুন্দর করে রেখে দেব। এটা ভর্তা করব রসুন দিয়ে। তো আজকে আমি কাঁচকলা দিয়ে চিংড়ি মাছ রান্না করব। এইভাবে এই যে একের পর এক এইভাবে পরিষ্কার করে দিচ্ছি। তারপরে পরিষ্কার হয়ে গেলে তখন আমি আর একবার ধুয়ে নেব। তো আপনারা দেখেন কিভাবে আমি পরিষ্কার করতেছি। আমরা কিন্তু এখন সৈয়দপুরে নাই, আমরা কিন্তু রংপুরে আছি। দেখেন পরিষ্কার হয়ে গেছে, মাথার অংশটাও পরিষ্কার করে দিছি। এই যে আস্তটাও পরিষ্কার করে নিছি। একেবারে ঝকঝকা অল্প সময়ের মধ্যেই অনেক সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল। কোনোটাই ফেলানো যাবে না, মানে ফেলানোর মতো কিছুই নেই। সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে। তো এই জন্য আগে ছোটো চিংড়ি আগেই এইভাবে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে ভেজে নিয়ে এই যে আবার আমি ধুয়ে নিলাম সুন্দর করে পানি দিয়ে। আমরা অবশ্য রংপুরের বাসায় আছি, রংপুরেই বুঝতেই পারতেছেন আমরা আসছি 1 মাস হয়ে গেল। আসলে সেভাবে ভিডিও দেওয়া হয়নি, এখানে ইন্টারনেট সংযোগ নাই। আছে কিন্তু সময় লাগবে। পেঁয়াজ কেটে নিয়েছি, মরিচ, কাঁচামরিচ কুচি, আদা রসুন, সামান্য একটু আদা রসুন। আমার মেয়ে এখানে আসার পর অসুস্থ হয়ে গেছে, তো তার জন্য একটু কাঁচা কলা রান্না করব, সবজি। তো শুধু কাঁচা কলা খেতে চায় না, ওর মধ্যে একটু চিংড়ি মাছ দিলে মেশেই খেয়ে ফেলবে। তো ডাক্তার বলেছে রাতেই রুটি, সকালবেলা রুটি, একেবারে হালকা খাবার। তো এই জন্য ওর জন্য কাঁচা কলা দিয়ে চিংড়ি মাছ রান্না করলাম। এই জন্য আমি আবার তেল দিয়ে নেব, তারপরে পেঁয়াজ মরিচ একটু ভেজে নেব, একেবারে অল্প, সামান্য পেঁয়াজ মরিচ, 2টা মরিচ দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি ভেজে নেড়ে চেড়ে এর মধ্যে একটু আদা রসুন বেটে রেখেছি, আদা রসুন দিয়ে দিলাম। আসলে আমরা রংপুরে এসেছি, তেমন কিছু নিয়ে আসা হয়নি, সামান্য কিছু আসবাবপত্র, থালি বাসন, যেটা না নিলেই নয় সেসব নিয়ে এসেছি। তো আপনারা সবাই আপনারা সবাই আমার ছেলেমেয়ের জন্য দোয়া করবেন। আসলে এখানে কিছু করার ইচ্ছে আছে, এভাবে বসে থেকে সময় কাটতেছে না, ভাবতেছি কিছু একটা করব। তো আপাতত আমি যেহেতু সেলাই জানি, আমি মেশিনে সেলাই করতেছি। রংপুরে চিন্তাভাবনা আছে যে একটা দোকান নেব। কি করা যায়, কতটুকু কী করা যায়। আসলে নতুন জায়গায় আসে সেটেল হওয়া খুব খুব একটা সুবিধাজনক না, কারণ অনেক প্যারা পেতে হয়, অনেক ঝামেলা। নতুন জায়গায় পরিচিত হওয়া খুব মুশকিল। আসলে আমরা কখনো বাইরে এইভাবে থাকা হয় নাই। আমার জন্ম সৈয়দপুরে, আমি বড় হয়েছি সৈয়দপুরে, আমার বিয়ে হয়েছে সৈয়দপুরে, আমার শ্বশুরবাড়িও সৈয়দপুরে, আমার বাবার বাড়িও সৈয়দপুরে। হয়তো ঢাকায় কাজে কিংবা চট্টগ্রাম কিংবা অন্য অন্য জায়গায় হয়তো ঘুরতে যাওয়ার জন্য হয়তো বা কোনো কাজে যাওয়া হয়েছে। তাছাড়া এভাবে ফিক্সডভাবে থাকা হয়নি কোথাও। আমার মেয়ের জীবনও প্রথম। আর আমি অনেক কয়েকবার অনেক জায়গায় থেকে এসেছি, তবে এইভাবে থাকা হয়নি।
ফাইনালি আমরা রংপুরে সেটেল হয়ে গেছি। তো এখন কিছু করার পালা। তো আপনারা সবাই আমাকে হেল্প করবেন, আমার পাশে থাকবেন। অনেক দিন যাবত দেয়নি, গরম মশলা দিয়ে যে হয়ে গেছে আমার, নেমে ফেললাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ছেলেমেয়ের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সেটেল হতে পারি। তো আল্লাহ হাফেজ।